নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে এঁচোড় আর আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি এঁচোড় এইরকম সাইজের আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নুন হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। কড়া বসিয়েছি, নুন দিচ্ছি, এঁচোড়টা ভাপাবো, হলুদ আর অল্প সর্ষের তেল, জল গরম হয়ে গেছে, এঁচোড়টা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট আমি একটু ভাপে নেবো, ঢাকা দিচ্ছি। এই যে আলু দেবো তো এঁচোড়ে, এই যে টুকরো টুকরো করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু আছে, আর পেঁয়াজ টমেটো আর রসুন থেতো করে রেখেছি। আর এইটা আমি পেস্ট করব, আদা রসুন। এই যে জিরে দিচ্ছি, গোটা জিরে, ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ। এটা আমি পেস্ট করব। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এঁচোড় আমার ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি। এই এঁচোড়টায় তো মাছ দেবো না, পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো, টমেটো দিয়ে। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, আলুটা আমি ভেজে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, আলু আমি ভেজে নিয়েছি ভালো করে, তুলে নিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, এঁচোড়টাও একটু ভেজে নেব। এঁচোড়টা 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, আমি এঁচোড় ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়া, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, নুন অল্প দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প। পেঁয়াজটা আমি ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। এঁচোড়টায় আমি একটু টক দই মেখে নেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি,
নুন পেঁয়াজে অল্প দিয়েছি তো অল্প নুন দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি, এই ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর হলুদ। আমি তো এঁচোড়টা ভেজে নিয়েছি, ওই জন্য আর তেল দিচ্ছি না। আপনারা এরকম করবেন, এঁচোড় খেতে পুরো মাংসের মতো লাগবে। একবার হলেও এরকম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। চিংড়ি মাছ দিয়ে দিয়ে তো অনেকেই খাওয়া হয়, এরমভাবে করবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই আদা রসুনের পেস্ট দিচ্ছি, লঙ্কা আছে, ধনে জিরে 2 চামচ দিচ্ছি, টমেটো দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি। আমি ভালো করে মশলাটা কষাবো। ধনে জিরেতে বেটে দিয়েছি আর এতেও গুঁড়ো অল্প দিয়েছি। আমি এবার তেল ছাড়া পর্যন্ত কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে। এই যে চিনি দিচ্ছি অল্প, নুন তো এঁচড়ে দেওয়া আছে, আর নুন দেবো না, নুন একটু বেশি করেই দিয়েছিলাম। এই যে আলুটা দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। এঁচড়টা দিয়ে দিচ্ছি, বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। আমি কষাবো এটা ভালো করে, ঢাকা দিচ্ছি 2 মিনিট। বন্ধুরা ঢাকনা খুলছি, কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিচ্ছি। এঁচোড় তো সিদ্ধ আছে, আলু ভাজা আছে, বেশি জল দেবো না। একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিচ্ছি, 5 মিনিট ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেম আস্তে করে। পুরো ঢাকনা খুলছি, দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এরকম এই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।